আমরা মনে করি এই যে একজন নেতা যিনি উদীয়মান হচ্ছেন তাকে এরকম প্রকাশ্যে গুলিবর্ষণ হত্যার চেষ্টা এটি হচ্ছে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গতকালই নিষিদ্ধ ঘোষণা হয়েছে। আমরা মনে করি যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছে তো 16 বছর ধরে যেভাবে নির্বাচন করেছে তারা হচ্ছে এরকম হামলা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে যারা হচ্ছে হত্যা চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার করবে এটি আমরা আশাবাদ প্রকাশ করছি। কিন্তু একই সাথে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আজকে এবং গতকাল এবং আগামীকাল আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীদের 3টি কর্মসূচি চলমান রয়েছে এবং আজকেও বিক্ষোভ মিছিল হয়েছে, গতকাল মশাল মিছিল হয়েছে, আগামীকালও লকডাউন হবে। সুতরাং তারাই তফসিলকে বাধাগ্রস্ত করার পূর্ব ঘোষণা দিয়েছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার ঘোষণা দিয়েছে। সুতরাং এটি থেকে প্রতীয়মান হয় যে তারাই হয়তো সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করতে থাকতে পারে। তবুও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর পূর্ণ আস্থা রাখতেই হবে। এই জন্যই যে আমাদেরকে প্রকৃত খুনিদেরকে আসলে গ্রেপ্তার করা উচিত বলে আমরা মনে করি। সেজন্য এটি আমাদের সকল রাজনীতিবিদ, বিশেষ করে যারা তরুণ বয়সে তাদের জন্য এটা, এবং বিশেষ করে যারা জুলাই আগস্টের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অসংখ্য নেতাকর্মী যারা গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ছিল তাদের জন্য এটি সতর্ক যে পতিত ফ্যাসিস্টরা এখন কিন্তু সতর্ক রয়েছে, সজাগ রয়েছে, তারা ষড়যন্ত্র করছে।